এইটা হচ্ছে বামদেবের মন্দির, ঠিক আছে। আগের বার কিন্তু এসেছিলাম কীর্তন শেষ হয়ে যাওয়ার একদিন পরে। আর এখানটা হচ্ছে আমাদের এই রাস্তাটা ধরে কিন্তু তোমাদেরকে আসতে হবে। সমস্ত হচ্ছে সবজি কেটে এখানটা কিন্তু স্টক করে রেখেছে। নিচে হচ্ছে বামদেব, উপরে হচ্ছে মা তারা, ট্যাপ কলের ব্যবস্থা আছে, প্লাস হচ্ছে এখানে হচ্ছে মা তারা বিরাজমান করছে। তো দেখেন খুব সুন্দর। নমস্কার সবাইকে, হর হর মহাদেব। তো কেমন আছো তোমরা সবাই? তো আমি এখন আছি হচ্ছে মহামায়া মন্দিরে। এই হলো মহামায়া মন্দির, মা আদিশক্তি, মা কালী। তো এবার চলো এখান থেকে হচ্ছে আমার ভিডিওটা শুরু করব। আর হচ্ছে আজকে তোমাদেরকে দেখাবো তারাকালী মন্দির তোমরা কিভাবে যাবে এখান থেকে। না, ওই তারাপীঠ না, আইওর তারাকালী মন্দির। তো এবার চলো যাওয়া যাক। তো আমরা এখন এসে পৌঁছালাম শাহপুরে। আর হচ্ছে এই দিকে চলে যাচ্ছে মঙ্গলবাড়ি সদরঘাট, আর এই সাইডে হচ্ছে চলে যাচ্ছে আইও বুলবুলি পাকুয়া। তো আমরা যাব এই সাইডে। তো এবার চলো যাওয়া যাক এখান থেকে এখনও হচ্ছে আমার সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। তো আমরা এখন এসে পৌঁছালাম মুচিয়া। আমি যে জায়গাটাতে যাব সেই জায়গাটা কিন্তু পোস্টার লেগে গেছে, আমি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। দেখো এখানটা কিন্তু ব্যানার লেগে গেছে, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। যে আমি এখন যে জায়গাটাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে কিন্তু যাওয়ার জন্য বেশ কয়েকটা রাস্তা আছে, ঠিক আছে, 2-3টা রাস্তা আছে। তার মধ্যে এটা হচ্ছে একটা পড়ছে, এদিক দিয়েও যাওয়া যায়, কিন্তু হচ্ছে আমি এদিক দিয়ে যাব না, আমি আরও সামনের দিক দিয়ে যাবো। তো ফাইনালি আমি পৌঁছালাম। আর আমি কিন্তু এখান থেকে কিন্তু আমি কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছি। আর যেটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম আমি যে রাস্তাটা দিয়ে যাবো, দেখো এইদিকে হচ্ছে চলে গেল আইও সোজা, আর আমি তো আসলাম এদিক দিয়ে, এদিকে হচ্ছে মালদা, আর আমি ঢুকবো যে এদিককার রাস্তা দিয়ে। এই যে এখানকার যে গ্রামটা আছে, এই গ্রামটার নাম হলো খানপুর। তো এবার চলো এদিক দিয়ে যাওয়া যাক। আর এদিক দিয়েও যাওয়া যায়, কিন্তু ওদিক দিয়ে তোমাদেরকে রেল লাইনের ওপর দিক দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। তো তার থেকে ভালো আমরা হচ্ছে এদিক দিয়ে যাই। তো কীর্তনটা হচ্ছে ওই দিকটাতে, দেখো ওখানটায় হচ্ছে প্যান্ডেল করা হয়েছে, ঠিক আছে। আর এই দিক থেকে হচ্ছে সমস্ত কিন্তু লাইটিং দিয়েছে যাতে লোকে বুঝতে পারে। আর এই যে এখানে দেখো খুব সুন্দর কিন্তু একটা গাঁদা ফুলের কিন্তু চাষ করা হয়েছে, ছোট ছোট গাঁদা ফুল, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এর আগের বার যখন আমি এসেছিলাম তখন কিন্তু আরো ছোট ছোট ছিল, আরো কিন্তু ভালো লাগছিল দেখতে। তো এবার চলো আমাদেরকে যেতে হবে এই রাস্তা দিয়ে হয়ে, এই দিক দিয়ে আমাদেরকে যেতে হবে। আগের বার কিন্তু এসেছিলাম, কিন্তু কীর্তন শেষ হয়ে যাওয়ার একদিন পরে, তাই হচ্ছে আমি আজকে আসলাম একদিন আগে, মানে আজকে মনে হয় লাস্ট হচ্ছে, বা কালকে হয়তো হতে পারে লাস্ট। তো এবার চলো তোমাদেরকে দেখাবো, আর ওই রাস্তাটাও দেখাবো যেদিক দিয়ে তোমাদেরকে বললাম রেল লাইনের পথ ধরে তোমরা হেঁটে হেঁটে আসতে পারবে। তো চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক। আর এই যে এই দুই সাইডে হচ্ছে দুটো আছে ডাকিনী আর যোগিনী, ঠিক আছে। এখানটায় হচ্ছে ভোগের জন্য, মানে ওই দানের জন্য কিছু নিচ্ছে। আর এই যে এখানটায় সমস্ত হচ্ছে ঠাকুর দেবতাদের কিন্তু এখানটায় রাখা হয়েছে, মানে প্রতিষ্ঠা করা হয়েছে, ঠিক আছে। আর এখানটায় হচ্ছে আমাদের তার পাশে হচ্ছে সোজাসুজি ভগবান আছে, ঠিক আছে। তো এবার চলো এখান থেকে দেখতে পাচ্ছ নিচে হচ্ছে বামদেব, উপরে হচ্ছে মা তারা, ঠিক আছে। আর বামদেবের হচ্ছে মন্দির ওই যে সোজা আছে, আর মা তারার মন্দির এদিকটাতে আছে। এইটা হচ্ছে বামদেবের মন্দির, ঠিক আছে। তো দেখে নিতে পারো ভিতরে হচ্ছে বামদেবের খুব সুন্দর একটা মূর্তি আছে। হ্যাঁ, এটাকে মনে হয় নতুন করে প্রতিষ্ঠা করেছে, কারণ এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু মূর্তিটা বড় ছিল। তো এবার চলো তোমাদেরকে মা তারার দর্শন করাই। তো এখানে হচ্ছে মা তারা বিরাজমান করছে। তো দেখো খুব সুন্দর কিন্তু লাগছে মা তারাকে দেখতে। এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু আমি বাইরে থেকে দর্শন করতে পেরেছি, মানে এই গ্রিলটারও বাইরে থেকে। এই দিকটাতে কিন্তু হচ্ছে রান্না করা হচ্ছে, ঠিক আছে। এই যে এখানটা হচ্ছে কল আছে, এখানটায় সবজি টবজি সব ধোয়া হচ্ছে, আর এখানটায় কিন্তু রান্না করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ মানে সমস্ত হচ্ছে সবজি কেটে এখানটা কিন্তু স্টক করে রেখেছে। এখানটা হচ্ছে একটা টিপ কল আছে, টিপ কলটা যেহেতু হচ্ছে কাজ করে না, ওই জন্য এখানটায় কিন্তু ট্যাপ কলের ব্যবস্থা আছে, প্লাস হচ্ছে ট্যাঙ্কির যেটা কল, যেটাতে হচ্ছে সবসময় যেটাতে জল পাওয়া যাবে সেটারও কিন্তু ব্যবস্থা আছে। যে এই দিকটাতে হলো বাথরুমের ব্যবস্থা আছে, ঠিক আছে। আর এই যে এই জায়গাটার নাম, মানে যেখানটা হচ্ছে মন্দিরটা আছে সেই জায়গাটার নাম হচ্ছে লাল ব্রিজ। আর আমি যে গ্রামটা দিয়ে আসলাম সেটা হলো খানপুর গ্রাম।
তো খানপুর গ্রাম দিয়ে তোমরা আসতে পারবে। প্লাস তোমরা এই যে এই দিকটাতে, এই যে আমি যদি তোমাদেরকে জুম করে যদি দেখাই, সামনের দিক থেকেও কিন্তু তোমরা আসতে পারবে। তো সামনের দিকে পড়ছে হচ্ছে আইও বুলবুলির মাঝখানে, ঠিক আছে। এই দিকটাতে চলে গেলো বুলবুলি, এই দিকটাতে চলে আসলো আইও। তো এর মাঝখানে যে রেলপথটা আছে, এই রাস্তাটা ধরে কিন্তু তোমাদেরকে আসতে হবে। তো তোমাদেরকে ওখান থেকে আসতে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো তোমরা যদি ফ্যামিলি সহ আসো তাহলে কিন্তু তোমাদের খুব অসুবিধা হবে হেঁটে হেঁটে আসতে। তার থেকে ভালো ওই খানপুর হয়ে যেদিক দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সেদিক দিয়ে হচ্ছে তোমরা আসতে পারো। তো এই ভিডিওটা থাকছে আমার এতটা পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর একটু সাপোর্ট করো। তো এবার চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থেকো।